গোমূত্রের পর এবার বাঘ মূত্রের উপাখ্যান। রোগ সারানোর দাবিতে চীনে দেদারসে বিক্রি হচ্ছে বাঘ মূত্র। গোমূত্র নিয়ে ভারতের বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার চীনে বাঘ মূত্র বিক্রির খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চীনের একটি চিড়িয়াখানা বোতলজাত বাঘ মূত্র বিক্রি শুরু করেছে, যা বাত ব্যথা সহ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে প্রচার করা হচ্ছে। চিড়িয়াখানার দাবি, এই মূত্র ব্যথানাশক ওষুধ হিসেবে দারুণ কার্যকর। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে সন্দিহান। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ানবিফেংশিয়া ওয়াইল্ড লাইফ জু নামের একটি চিড়িয়াখানা বাঘ মূত্র সংগ্রহ করে বোতলজাত করছে এবং এটি সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। প্রতিটি বোতলে 250 মিলিলিটার মূত্র রাখা হচ্ছে, যার মূল্য 50 ইউয়ান বা 847 টাকা। চিড়িয়াখানার পক্ষ থেকে বলা হচ্ছে, দিনে মাত্র 2 বোতল বাঘ মূত্র বিক্রি করা হয়, ফলে চাহিদার তুলনায় এটি অনেক কম। চিড়িয়াখানাটি দাবি করেছে, বাত ব্যথা ও গাঁটের ব্যথা সারাতে বাঘ মূত্র অত্যন্ত কার্যকর। ব্যথার স্থানে মূত্র প্রয়োগ করলে দ্রুত ব্যথা উপশম হয়। আরো ভালো ফল পেতে বাঘ মূত্রের সঙ্গে হোয়াইট ওয়াইন ও আদাকুচি মিশিয়ে ব্যথার জায়গায় লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে। এমনকি কেউ চাইলে এটি পানও করতে পারেন বলে জানানো হয়েছে। যদিও মূত্র পান করার ফলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই খবর প্রকাশের পর চীনের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে বিকল্প ওষুধ হিসেবে স্বাগত জানালেও অনেকেই এটিকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন ও বন্য প্রাণী শোষণের নতুন কৌশল বলে নিন্দা করেছেন। প্রাণী অধিকার সংস্থাগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং চিড়িয়াখানাটির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে। ভারতে গোমূত্রের ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা সমালোচনা চলে আসছে। বিশেষ করে করোনা ভাইরাস মহামারীর সময় গোমূত্রের স্বাস্থ্য উপকারিতা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এমনকি ভারতে গোমূত্র পার্টি পর্যন্ত আয়োজন করা হয়েছিল, যেখানে লোকজন একসঙ্গে বসে গোমূত্র পান করত। বলিউড অভিনেতা অক্ষয় কুমারও প্রকাশ্যে স্বীকার করেছিলেন তিনি নিয়মিত গোমূত্র পান করেন। এবার চীনে বাঘমূত্র বিক্রির খবর সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাঘমূত্রের ঔষধি গুণাগুণ সম্পর্কে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি শুধু প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে বিক্রি করা হচ্ছে। তবে বিক্রেতারা দাবি করেছেন, এটি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসার অংশ এবং বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। বাঘমূত্র বিক্রির খবর সামনে আসার পর আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি শুধুই একটি বাণিজ্যিক প্রচার, নাকি সত্যি কোনো ওষুধি গুণাগুণ রয়েছে? যদিও চিকিৎসকরা এ ধরনের বিকল্প চিকিৎসার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবে ক্রেতারা এটি কিনছেন এবং ব্যবহার করছেন বলে জানা গেছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।